ভারত সীমান্তে বাংলাদেশের শক্তিশালী গোয়েন্দা ড্রোন উদ্বেগে ভারত সীমান্তে নামানো হলো বাড়তি সেনা। তুর্কি দেশের অতি দক্ষ টিবি-2 গোয়েন্দা ড্রোন বাংলাদেশ সেনাবাহিনীর হাতে এসেছে কিছুদিন আগেই। এবার সেই ড্রোন কাজে লাগানো হচ্ছে ভারতের সীমানায়। এখনো পর্যন্ত সীমানা অতিক্রম করার ঘটনা নজরে না এলেও ক্রমশই বাড়ছে উদ্বেগ। একবার ওড়ার পর 20 ঘন্টার বেশি সময় আকাশে থাকে এই টিবি-2 ড্রোন। আশেপাশের ও দূরবর্তী এলাকার তথ্য সংগ্রহ করে বাংলাদেশ। পাকিস্তান ও তুর্কি দেশের সামরিক সহযোগিতায় উদ্বেগ ভারতের। তবে চীন বাংলাদেশের এসব উদ্যোগের সঙ্গে দূরত্ব বজায় রাখছে। ইউনূস আমলে বাংলাদেশের নাগারে চলছে ভারত বিরোধী প্রচারও। এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি মোহাম্মদ ইউনূসের যে অন্তর্বর্তী সরকার বাংলাদেশের দায়িত্বে রয়েছে এবং সেই মতোই কিন্তু ভারত বিদ্বেষী যে মনোভাব তা কিন্তু ক্রমশই বেড়ে চলেছে বাংলাদেশের মধ্যে, এমনটাই মনে করছে বিশ্লেষক মহল। এবং এই প্রেক্ষাপটে অবশ্যই এই ঘটনা যথেষ্টই গুরুত্বপূর্ণ। এখনো পর্যন্ত সীমানা অতিক্রম করার ঘটনা নজরে না এলেও ক্রমশই বাড়ছে উদ্বেগ। আপনাদের জানিয়ে রাখি, সীমানা অতিক্রমের ঘটনা যদিও এখনো পর্যন্ত ঘটেনি, তবে এই টিবি-2 গোয়েন্দা ড্রোন যথেষ্টই দক্ষ বলে জানা যাচ্ছে এবং শক্তিশালী গোয়েন্দা ড্রোনের কারণেই উদ্বেগ। ভারত সীমান্তে বাংলাদেশের শক্তিশালী গোয়েন্দা ড্রোন, এ বিষয়ে আমরা কথা বলবো, আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, এই ড্রোনের কারণে কতটা উদ্বেগ ছড়াচ্ছে ভারত সীমান্তে, কি মনে হচ্ছে? দেখো, এই ড্রোনগুলো যেটা আমরা কলকাতা টিভিতে খবর করে চলেছি, এর আগেও আমরা যখন ড্রোনগুলো বাংলাদেশ পেয়েছিল আমরা তখন খবর করেছিলাম। এই ড্রোনগুলোর ব্র্যান্ড নাম হচ্ছে বেরাক্তার টিবি-2। বেরাক্তার কথাটা একটা তুর্কি শব্দ, বেরাক্তার টিবি-2। আর ইংরেজিতে এর পোশাকি নামটা হচ্ছে মিডিয়াম অল্টিটিউড লং এন্ডিওরেন্স ড্রোনস। মিডিয়াম অল্টিটিউড লং এন্ডিওরেন্সের আদ্যক্ষরগুলো যদি যোগ করা হয় তাহলে সেটা হয় মেল, MALE, মেল। যে শব্দটির আবার ইংরেজিতে অর্থ হচ্ছে পুরুষ। মানে এক কথায় বলা যেতে পারে পুরুষ ধরনের ড্রোন আকাশে ওড়াচ্ছে। তুর্কি দেশ থেকে এরকম প্রচুর ড্রোন পেয়েছে বাংলাদেশ। ড্রোনগুলো কি পয়সা দিয়ে আমদানি করেছে নাকি উপহার পেয়েছে সেটা এখনো স্পষ্ট নয়, কিন্তু আমরা মাসখানেক আগে খবর করেছিলাম যে টিবি-2 ড্রোন সেটা বাংলাদেশ পাচ্ছে তুর্কি দেশ থেকে। এই ড্রোনগুলো অত্যন্ত শক্তিশালী সেন্সর ড্রোন বলে চিহ্নিত করা হয়। এগুলো গোয়েন্দা কাজের জন্য ব্যবহার হয়। এর মধ্যে অত্যন্ত শক্তিশালী সেন্সর, ক্যামেরা এবং অন্যান্য সরঞ্জাম রয়েছে যা দিয়ে অনেক দূর পর্যন্ত কি কি ঘটছে সে ব্যাপারে তথ্য সংগ্রহ করা যায়। এখন বাংলাদেশ সীমান্তে কি উদ্দেশ্যে এই ড্রোনগুলো ওড়ানো হচ্ছে সেটা কিন্তু স্পষ্ট নয়। এটা সেনাবাহিনীর কেন্দ্রীয় সিদ্ধান্ত কিনা বা বাংলাদেশের বর্তমানে যে অসাংবিধানিক প্রশাসন ক্ষমতায় বসে রয়েছে এই মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে তাদেরই সিদ্ধান্ত কিনা সেটাও স্পষ্ট নয়। কিন্তু দেখা যাচ্ছে যে অত্যন্ত সংবেদনশীল ভারত বাংলাদেশ সীমান্তে ড্রোনগুলো উঠছে। এক একটা ড্রোন 20 ঘন্টা বা তারও বেশি সময় আকাশে থাকছে। স্বভাবতই উদ্বেগ এবং সতর্কতা বেড়েছে ভারতীয় সেনাবাহিনীর। সেখানে সেনাবাহিনীকে সতর্ক করা হয়েছে, মোতায়েন করা হয়েছে বাড়তি সেনাকর্মীও। সব মিলিয়ে উদ্বেগজনক খবর যে বাংলাদেশ সীমান্তে কোনো প্ররোচনা ছাড়াই সেখানে ওড়ানো হচ্ছে গোয়েন্দা ড্রোন। কি তথ্য তারা সংগ্রহ করছে প্রশ্ন উঠছে। এদিকে বাংলাদেশ জুড়ে ভারত বিরোধী যে জিগির, সেই জিগিরও জারি আছে সংখ্যালঘু হিন্দুদের ওপরে অত্যাচারের ঘটনা। সব মিলিয়ে ভারত বাংলাদেশ সম্পর্কে যেন টেনশন কিছুতেই মিটছে না। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।